গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই এখন কটা 7টা বাজে, ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে এসে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমি আজকে একটু দেরি করে উঠেছি, কটা 7:30টার সময় উঠে দেখি বরমশাই এই টাইলসগুলো সার্ফ দিয়ে ঘষছে। আমি উঠেছি আজকে দেরি করে, যা গরম পড়েছে, রাত্রে সারা ঘুম হচ্ছিল না আমার। এই যে টাইলসগুলো এই সার্ফ জল দিয়ে উনি ঘষে দিচ্ছে, আমি উঠেই দেখছি এটা করছে। তারপরে আমি একটু চা বানাবো, চা খাবো, তারপরে বাসন টাসন বাসি ঘর পরিষ্কার করব। টাইলসটা ভালো করে, এত তেল কাজটা হয় এই রান্নাঘরে। আমাদের তো আর ওই চিমনি নেই, ওর জন্য তেলগুলো পুরো হয়ে থাকে। ওই জন্য উনি এই যে ঘষে মেজে পরিষ্কার করছিল উঠে সকালে। আমি তো উঠেছি অনেক বেলায়, উঠে দেখছি উনি কাজ করছে। তারপরে এই যে চলে আসবো সোফা গুছাতে। এই যে কম্বলটা কেচে রেখেছে, এই কম্বলটা উঠিয়ে দেবে সোফার ইয়েতে। ভিতরে একটা বাক্সর মতন থাকে, ওর মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। আর এই যে এবার সোফা টোফাগুলো পরিষ্কার করবো ঝেড়ে মুছে, তারপর ঘর দূর ঝাড় দেবো। যা গরম পড়েছে বাবা, সহ্য করার বাইরে। রাত্রিবেলাও এখন প্রচণ্ড গরম লাগে। মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, সারা বিকাল হাওয়া হচ্ছে, দুপুরে হাওয়া হচ্ছে, কিন্তু রাত্রিবেলা একদম গুমোট মেরে যাচ্ছে। এত গরম সহ্য করা যাচ্ছে না। এই বৈশাখ মাসের একদিনও এবারে ঝড় হয়নি। এই যে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে চলে আসলাম। এই যে এবার এখানে বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে ধুয়ে উঠিয়ে নেব, বাসি বাসন। তারপরে রুটি রুটি করবো আর আলু ভাজবো। পান্তা ভাত আছে, পান্তা ভাতটা আমি খাবো, আমার আবার ভাল লাগে গরমের দিনে পান্তা ভাত খেতে। আমি আগের থেকেই কালকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। ভাতটাও ফেলা যাবে না, খেতেও ভালো লাগবে। আমার রুটি আবার সবসময় ভাল লাগে না। বিয়ের আগে তো আমি রুটি খেতামই না, এখন তাও খাই। যে বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে টিফিনটা বানাবো, মেয়েটা খেয়ে বেরিয়ে যাবে। মেয়েটা থাকতে থাকতেই আজকে আগে আগে রান্না বসাবো। আজকে আগেই রান্না হয়েও গেছিলো তাড়াতাড়ি। এই যে তিতার ডাল করবো, মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল, শুকনো লঙ্কা, এই উচ্ছেটা একটু ভেজে নেবো। লাউটা ডালের সাথেই সিদ্ধ করে নিয়েছি। আর ওখানে মোচা সিদ্ধ করতে বসিয়েছি। কালকে করার কথা, আগামীকাল করার করার কথা ছিল, আজকে সেই করছে। এই উচ্ছেটা ভেজে নেব, ডাল ফোড়ন দেবো। এই গরমকালে তিতার ডাল খেতে খুব ভালো লাগে। আর যা গরম পড়েছে, কিছু ভালোও লাগছে না। তিতার ডাল আর ওই টক ডাল এইগুলিই ভালো লাগছে। যে এদিকে মোচাটা সিদ্ধ বসিয়েছি, কালকে কেটে কুটে রেখে দিয়েছিলাম, এই মোচাটা সিদ্ধ করতে বসিয়েছি। আমার বরমশাই চলে গেছে, মেয়েকে কাজে যাবে, ছাড়তে গেছে, আর মাছ আনতে গেছে। উনি মাছ আনতে আনতে আমার ভাত হয়ে গেছে। এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে ফোড়ন দিয়ে দেবো। এখানে কড়াইতে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দেবো। আর উচ্ছেটা একটু ভেজে দিলে গন্ধটা ভালো হয়। আদা আদা দিয়ে আদা দেবো। এই যে মোচাটাও হয়ে গেছে, মোচাটাও নামাবো। এই যে এখানে ভালো করে ভেজে নিলাম, তারপর ডালটা যে ছেড়ে দেবো। একটু মিষ্টি দেবো আর লবণটা দেখে নেবো। খুব ভালো হয়েছিল ডালটা খেতে। এই গরমকালে লাউ দিয়ে তিতার ডালই ভাল লাগে খেতে। এই যে তারপরে মোচাটা নামাবো, মোচাও হয়েছে। এই যে একটু চিনি দেবো, মিষ্টি না দিলে আবার ভালো লাগবে না, লাউ দেওয়া তো ওর জন্যে। একটু লবণটা দেখে নিচ্ছি। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। এখানে টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে, হাই ফাস লেগে যাচ্ছে। কি বিচ্ছিরি একটা গরম। যাদের এসি আছে তারা তো বুঝতে পারছে না, যাদের নেই তারা বুঝছে। যে এটা নাড়িয়ে এবার মোচাটা নামিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ওই আদা দিতে ভুলে গেছিলাম, ওই কাঁচা আদা দিয়ে দিলাম। ভুল বললাম, ওই জন্য সরি। এই সুন্দর করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে কচলে টচলে ধুয়ে দেবো। আপনারা তো দেখছেন না মনে হয়, আমার ভিউটা আসছে না। ছোটো ভিডিওর শর্ট ভিডিও দিচ্ছে, ওইটায় সুন্দর আসছে, ভিউ আসছে। আর আপনার যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। এই যে আলুটা ছুলে নিচ্ছি, কথা বলতে বলতে ওখানে ডালটা জাল খেতে খেতে আমি মোচা বসাবো, সেই আলুটা কেটে নিচ্ছি। বরমশাই এসে কখন আসবে ততক্ষণ বসে থাকতে হবে। আমি বললাম না, আজকে তাড়াতাড়ি করবোই। যে ডাল হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে মোচাটা বসিয়ে দেবো। গরমে দাঁড়াতে ইচ্ছা করে না, যে আগুনের কাছে দাঁড়ায় সেই বোঝে বাবা। প্রচণ্ড আগুনের মনে এসে গায়ে লাগছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আজকে একটু মুখ চোখ দেখেই বুঝতে পারবেন যে আমার শরীরটা আজকে ভাল লাগছে না। তার মধ্যে কী হয়, সারাদিন
ভিডিও করে এখন রোজের ভিডিও রোজ ছাড়িতে কষ্ট হয়ে যায়, 4টের সময় এডিট করতে বসতে হয়, পাক্কা 5:30টায় আমি ভিডিওটা পাবলিক করে দিই। আপনারা ওই আমার শর্ট ভিডিওতে যে ভালোবাসা দিচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেনি প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থাকুন, তাহলে আমার ভালো লাগবে। আর পুরো ওয়াচ করে দেবেন ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই সুন্দর করে ডালটা নামিয়ে নিলাম, এবার মোচাটা বসাবো, বড়ি ভেজে নেবো, বড়ি দিয়ে করবো আজকে। অনেক কিছু দিয়ে মোচা করা যায়, বড়ি দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়ে, ডালের বড়া দিয়ে করা যায়, সব রকমভাবেই মোচা খাওয়া যায়, নিরামিষও করা যায়। দেখুন না মুখ চোখের অবস্থা, গরমে আমার কী অবস্থা হয়ে গেছে মুখ চোখের, আগুনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে কাপড়ও আছে কতগুলো, কাচতে হবে, অনেকগুলো জমে গেছে কাপড়। এই যে সুন্দর করে এবার কড়াইতে তেল দিয়ে যে বড়িটা ভেজে নেব, বড়ি দিয়ে করব। ভালো হয়েছিল, আমরা দুপুরে খেয়ে তারপরে তো ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্যই বলতে পারছি। আর তারপরে মাছ এনেছে, মাছটা ধুয়ে ভাজতে বসাবো, ওই মোচাটা বসিয়ে। রুই মাছ এনেছে, অনেক দিন পরেই রুই মাছ আনলো আমাদের। তার আগের দিন মনে হয় এনেছিল, কালকে আনেনি। কালকে ডিম কষাটা আমরা রাত্রিবেলায় খেয়েছিলাম, সকালে আর খাইনি, বাবা কি গরম ছিল, রাত্রে খেয়েছি কালকে ডিম কষাটা। কালকে টক ডাল দিয়ে তরকারি দিয়ে নিরামিষই খেয়েছিলাম, মেয়েটাও খায়নি, এসে কাজের থেকে এসে রাত্রিবেলায় খেয়েছে। যে কড়াইতে তেল দিলাম, মোচায় কিন্তু একটু তেলটা বেশি দিতে হয়, নাহলে ভালো লাগে না। এই যে তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিলাম। কথাটা বলতে আজকে একটু কষ্ট হচ্ছে, কেন কে জানে, টোটলা হয়ে যাচ্ছে। এই যে আলুটা ছেড়ে দিলাম, আলুটা ছেড়ে ভালো করে ভাজবো। তারপরে ভয়েস ওভার দিতে বসলে তো পাখা চালানো যায় না, ওই জন্য আরও কষ্ট হয়ে যায়। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আদা গ্রেট করে যা যা মশলা, ধনে জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে, মিষ্টি একটু বেশি দিতে হয় মোচায়, তাহলে ভালো লাগে। আর অনেকে মিষ্টি খায় না, আমাদের শ্বশুরবাড়িতে যেরকম মিষ্টি খায় না, আমাদের আবার মিষ্টি না হলে ভালো লাগে না। মোচা টোচা মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে মোচাটা দিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর হয়েছিল এটাও, আমি খেয়েছি দুপুরে। আর পটলের তরকারি করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না, পটলের তরকারিটা অনেকবার শেয়ার করেছি, ওই জন্য আর শেয়ার করলাম না। এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মোচাটা দিয়ে দেবো, মোচাটা খেতেও ভালো হয়েছিল। এই বড়ি দিয়ে করে খেয়ে দেখবেন, ভালো লাগে, ভালো টেস্টি লাগে। এই সুন্দর করে এটা দিয়ে কষিয়ে তারপর একটুখানি জল দিয়ে, ওই আলুটা সিদ্ধ করতে হবে তো, ওই জন্যে ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। এরকমভাবে বড়ি দিয়ে করে খাবেন, দেখবেন ভালো লাগে। আর তারপর চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, অনেকভাবেই করা যায় ইয়েটা। এইভাবে করে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। মোচা চিংড়ি সব কিছু দিয়েই ভালো লাগে। এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন, এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। আপনারা ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে মনে হবে যে ভিডিওটা কেউ দেখছে, তার জন্যে করি। কিন্তু ভিউ না আসলে সে মনটা ভেঙে যায়, আর সাবস্ক্রাইব না হলে মনে হয় ভিডিও করতে ভালো লাগে না। আপনারা একটু আমার পাশে থাকুন, তাহলে আমি ভিডিওটা রোজ দিতে পারবো। এই যে সুন্দর করে কড়াইতে তেল দিয়ে দিলাম, হলুদ লবণ লাগিয়ে রেখেছি মাছটা ভেজে নেব। আর কষ্টও হয় ভিডিও করতে এই গরমে, রোজ করি, ওই জন্যে চেষ্টা করে যাই, একদিন না একদিন ঠিক ফল পাবই। করতে করতে সেই হয়, একদম অধৈর্য হলেও হবে না, এক সময় ছেড়ে দিই, আবার অধৈর্য হয়ে দূর ভাল লাগে না ভিডিও করতে। ভিউ দেখলে আবার ভালো লাগে, আর ভিউ না থাকলে, কেউ না দেখলে আমার আবার ভালো লাগে না। এই সুন্দর করে নাড়িয়ে দিলাম, এদিকে মাছটা ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভাজবো। আমার মেয়ে আবার মাছ কড়া না হলে খেতে পারে না, ও কাঁচা কাঁচা থাকলে, সাদা ভাব থাকলে ও খাবেই না। এই যে মোচা হয়ে গেছে, এর মধ্যে বড়ি দিয়ে দিলাম, বড়ি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে করবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ভালোই হয়েছিল খেতে। এরকমভাবে কারা কারা করেন কমেন্ট করবেন। আর একটু জল দিয়ে ঢাকা দেবো। আজকালকার আলু না সহজে সিদ্ধ হয় না, আর আমি কুকারে দিয়ে তো সিদ্ধ করি না, ওইদিকে ওই যে মাছটা ভাজছি, আর যতই তাড়াতাড়ি রান্না বসাই, 12টার সময় আজকে রান্না শেষ হয়ে গেছিলো। তারপর আমি ঘর দোর গুছিয়েছি, আজকে পুরো 1টা-1:30টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছিলো। রান্না করে আগে আমি করবো, কী জানি, কাপড়টা কেচে নেব,
কেচে নিলে অনেক কাজটা এগিয়ে যাবে। কাজ করে তারপর না কাপড় কাচতে ভালো লাগে না। এই যে সুন্দর করে ঘি দিয়ে দিলাম আর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ভালোই হয়েছিল। যে কোনো নিরামিষ জিনিসে ঘি দেবেন, দেখবেন খেতে ভালো হয়। ঘিটা একটা আলাদা স্বাদ আসে। তারপরে পটল আলুর তরকারি বসাবো, ওইটাও এরকম সেমভাবেই করব। ওইটা শেয়ার করিনি, দুটো সবজি আর শেয়ার করলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অন্য কাজ কিছু দেখাতে পারবো না, তাও অল্প অল্প করে সব কিছুই দেখিয়েছি। সংসারে কি কাজ কম থাকে, সব ভিডিও করা যায় না। তাহলে তো আপনারা তো ওই 14 মিনিট 10 মিনিটের ভিডিও দেখেন, এইটুকু সময় তো আর কাজ হয় না। এটা সারাদিনের ব্লগ। যে কড়াইতে তেল দিয়ে রাঁধুনি দিয়ে ভেন্ডি দিয়ে মাছের ঝোল করব। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করবেন। আমরা তো খাই। আমার বাপের বাড়ি খেত না, শ্বশুরবাড়িতে দেখি ভেন্ডি দিয়ে মাছের ঝোল করে, কোনো মশলা দেয় না, ওই হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলা দেয় না, ওইভাবেই করে। ভালোই লাগে খেতে। আগে তো খেতে চেতাম না, কিন্তু এখন ভালো লাগে। এই যে সুন্দর করে মশলাটা বেটে নিচ্ছি। আমাদের মিক্সির ছোট বাটিটা ভেঙে গেছে, ওই জন্য এখন ছোট বাটি না হলে বড় বাটিতে অল্প জিনিস বাটা যাচ্ছে না, ওই জন্য আর বাটতে পারলাম না। এই যে ভেন্ডির ঝোল হয়ে গেছে, এবার মাছ দিয়ে নামিয়ে দেবো। একদম শুকনো শুকনো করে নামাবো, কোনো মশলা দেইনি কিন্তু। এরমভাবে খেতেও ভালো লাগে। তারপরে চলে যাব বাথরুমে, যে কাপড় ভিজিয়ে রেখেছি এবার কেচে নেব। কেচে নিয়ে ধুয়ে মেলে দেবো। এই যে আমার আবার টুল পেতেই না বসলেই যা না বাথরুম, বাবা এত ছোট, কাচতে যা কষ্ট হয়। আগে তো পুকুরে গিয়ে কাচতাম, বেশ ভালোভাবে কাচতাম। পুকুরে কাচলে না জল অনেক পাওয়া যায়, আর তাড়াতাড়ি সার্ফ ছেড়ে যায়। এই কলের জলে আমার পোষায় না। আর বাথরুমটা এত ছোট, এই যে কাচবো আর ধোবো, আমি যে কতবার জামা কাপড় ধুই, আমার ওই জন্য পছন্দ হয় না আমার বর ধুলে। আমি অনেকবার ধোবো এই জামা কাপড়, সার্ফের জল পুরো বের করে ফেলবো, না হলে না ওই শক্ত শক্ত হয়ে থাকে সার্ফের জল থাকলে। কাচা যেরম টেরম, ধোয়াটা যদি ভালো হয় তাহলে দেখবেন পরতে জামা কাপড় ভালো লাগে, আর নাহলে ওই শক্তও হয়ে থাকবে। এই যে ভালো করে ধুয়ে দেবো, অনেকগুলো জামা কাপড় হয়েছিল। আমি না আজকে না কাচলে হবে না। তারপরে মেলে দিয়ে চলে আসলাম। তার মধ্যে আবার মেয়ের সাথে একটু ফোনে কথা বললাম, ও মাঝে মাঝে ফোন করে। তারপরে এসে তারপরে গ্যাসটা পরিষ্কার করব। গ্যাসটা আমি রোজই ক্লিন করি, একদম ডিপ ক্লিন করেই ফেলি। রোজে রেখে দিই না, গ্যাসের ওরমভাবে রেখে না ভালো লাগে না। আর আমাদের সামনে ঘর তো, দেখতে বাজে লাগবে। একটু একটু করে রান্নাঘরটা পরিষ্কার করছি। কালকে দেখি টাইলসটা বড়মশাই ঘষে দিয়েছে, আর আমি নিচের ওই মশলার কৌটাটা পারলে কালকে সকালেই পরিষ্কার করে ফেলবো। এই করবো বলে ভেবে বসে থাকলে না হচ্ছে না। এই রান্না করতেই 12টা বেজে যায়, তারপরে গরম লাগে আর মনে হয় না কোনো এক্সট্রা কাজ করি। তারপরে দুটো আলমারি তো রয়েছেই পড়ে, ওগুলো পরিষ্কার করতে আমার জীবন বেরিয়ে যাবে। এখনও অনেক কাজ রয়েছে আর ওগুলো করিনি। এইটুকুনি করেই আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। আমার আজকে শরীরটাই ভালো লাগছে না, এত গরম। এ দেখুন না চোখ মুখের অবস্থা, ঘুম দিয়ে উঠে আজকে মাথাও আশ্রায়নি। তাও ভিডিও আর বন্ধ করব না, এরকমভাবে কষ্ট হলেও করেই যাব। দেখি কবে ঠাকুর মুখ খুলে তাকায়, আমার ভিডিওটা জাগায় যায়। আপনারা উঠাতে পারেন, দেখে আমাকে একটুখানি জাগায়। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে নিলে আর কাজটা হয়ে যাবে। বেশি বাসন ছিল না, মাঝে মাঝে আমি বাসনটা মেজেও নিয়েছি, এক গাদা বাসন জমায়নি। আর বসে মাজতে তো কষ্ট হয় না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে পায়ে ব্যথা করে একদম। আর আমার কোনো দিনই দাঁড়িয়ে রান্না করা, দাঁড়িয়ে বাসন মাজা হ্যাবিট ছিল না, বসে করতাম। কিন্তু এখন ফ্ল্যাটে তো আর বসে করা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। এবার চলুন ঘরটা ঘুরিয়ে দেখাই। যে দেখুন ঘর সব টিপটপ করে দিয়েছে, যে জামা কাপড় মেলে দিয়েছে, একটু একটু দেখা যাচ্ছে। এই যে ছোটো ঘরটাও গুছিয়ে ফেলেছি সুন্দর করে পরিষ্কার, এরম না থাকলে ভাল লাগে না ঘর। তারপরে চলুন রান্নাঘরটা দেখাই। এই যে এইখান দিয়ে গলিটা দিয়ে বেরিয়ে রান্নাঘরটা এই যে সুন্দর ঝাঁ চকচকে করে দিয়েছে দেখুন সকালে। বরমশাই ঘষে দিয়েছে, তারপরে আমি আর সুন্দর করে ন্যাকড়া মুছে দিয়েছি ঘরটা। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে জল খাবেন বেশি করে, ভালো থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।